গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। দেখুন, সবার প্রথমে ব্লক সিলেক্ট করে নিলেন। এরপরে ব্লক সিলেক্ট করবার পর নিচে কিন্তু চলে আসবে আপনাদের গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত কিন্তু এক এক করে সিলেক্ট করে নেবে। হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। সবার প্রথমে আপনারা নোটিশটির মধ্যে আমি চলে এসেছি। এই নোটিশটির মধ্যে সবার প্রথমে আপনারা দেখবেন গ্রাম পঞ্চায়েতের নাম, কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতগুলি এক এক করে দেখে রাখুন। ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সকল গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখে নিতে পারছেন। এখানে একটি পেজ নয়, এখানে কিন্তু দুটো পিডিএফ, মানে দুটো পেজের মধ্যে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের নামে ভর্তি রয়েছে। এই সকল গ্রাম পঞ্চায়েতে যারা রয়েছেন সকলে কিন্তু এই আবেদনটি করে নিতে পারবেন। তবে লাস্ট ডেট সময় সীমিত রয়েছে, খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। আর হাতে কিন্তু বেশি সময় নেই, সেক্ষেত্রে দেখে শুনে বুঝে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেবেন। ঠিক আছে, আজকের মধ্যে আবেদনটি করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 নম্বর পেজের গ্রাম পঞ্চায়েতের লিস্ট। অন স্ক্রিনে এক এক করে দেখে রাখুন। আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু এখানে যে আবেদন করবেন, আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাই শুধুমাত্র প্রয়োজন পড়ছে। আর এখানে এতগুলি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি সমস্ত রকম বিস্তারিত এক এক করে জানিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যারা এই কেবি বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যদি আপনাদের জেলায় কোনোরূপ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেব। দেখুন, এখানে আবেদন করার জন্য আপনাদের যে বেতনটি দেওয়া হচ্ছে 16,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি এখানে প্রোভাইড করা হবে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, এখানে দেখতে পাচ্ছেন 16,000 টাকা বেতনে আপনারা কিন্তু এখানে কাজগুলি পেয়ে যাবেন। এবার ল্যাঙ্গুয়েজ নন, কোন কোন ভাষা জানতে হবে এই আবেদনটি করবার জন্য। মাস্ট অফ, এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি স্পিকিং অ্যান্ড রাইটিং। এখানে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে বলা হয়েছে, তাহলে এখানে কিন্তু আবেদনটি করা যাবে। এর সঙ্গে বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিক হতে হবে। ঠিক আছে, মানে এখানে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া যারা ভারতবর্ষের নাগরিক অথবা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনাদের হতে হবে, আর বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। দেখুন, এর লাস্ট ডেট কিন্তু আজকেই। তবে মাথায় রাখবেন, যেহেতু অনলাইনে আবেদন চলছে, সেক্ষেত্রে আপনারা চাইলে আজকেও কিন্তু 2 মিনিটের মধ্যে আবেদনটি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই জন্য কিন্তু ভিডিওটি বানানো। দেখুন, আজকেই লাস্ট ডেট। সেক্ষেত্রে এই যে ডকুমেন্টসগুলি আপনারা দেখছেন, এখানে বলা হয়েছে যে অনলাইনে যখন আপনারা আবেদন করবেন অথবা ইন্টারভিউর সময় আপনাদের কিন্তু এই সকল ডকুমেন্টস অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। সঙ্গে যখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবেন, এই সকল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। কি এনি 3 অফ দ্য ইপিক, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক সার্টিফিকেট যে কোনো একটি, ব্যাঙ্ক পাসবুক বা যে কোনো সার্টিফিকেট একটি, অ্যাড্রেস প্রুফ হিসাবে ইস্যু বাই দ্য মেম্বার অফ পার্লামেন্ট অফ মেম্বার অফ, মানে এক কথা এখানে যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েটেড এ গ্রেডের যে অফিসার প্রাপ্ত কোনো ডকুমেন্টস কিন্তু আপনাদের নিয়ে যেতে বলা হয়েছে। এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে ইন্টারভিউর সময়, অথবা যখন আপনারা অনলাইনে আবেদন করবেন আপনাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত রকম আপলোড করতে হবে। তো এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ফলোয়িং অফ গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসক্রিপশান আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল, আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আমি একটু আপনাদের অন স্ক্রিন এক এক করে দেখিয়ে দিচ্ছি। যে সকল ব্লকগুলি আপনারা একদম বাঁদিকে দেখতে পারবেন, এই সকল ব্লকে আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সকল ব্লকে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন এক এক করে দেখে নিতে পারছেন। সেই সকল অবশ্যই এখানে চেক আউট করে রাখুন। এই হচ্ছে ব্লক, বা পাশে যতগুলি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম ব্লক, আর ডান পাশে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম। আমি ধীরে ধীরে স্ক্রল করে দিচ্ছি আপনার ভিডিওটির মাধ্যমে। ব্লক এরপরে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখে রাখুন, এতে করে তাহলে আপনাদের আর অসুবিধা হবে না। দেখুন, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। এরপরে নিচে আরেকটি পেজ রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে দেওয়া হয়েছে, দেখে রাখুন আপনারা। এই সকল গ্রাম পঞ্চায়েতে যারা যারা বসবাস করছেন সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিসের মাধ্যমে আবেদন করবেন, এখানে দেখতেই পাচ্ছেন থ্রো অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করবার জন্য এই যে সাইট রয়েছে, এই সাইটে আপনাদের সবার প্রথমে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, জাস্ট এখানে একবার ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা যে অফিসিয়ালি সাইট, মানে অনলাইন আবেদন পেজ, এই পেজটিতে আপনারা এইভাবে করে চলে আসতে পারবেন। এখানে সমস্ত রকম বিস্তারিত বলে দেওয়া রয়েছে যে কোন কোন পেজটি সবার প্রথমে আপনাদের এক এক করে সাবমিট করতে হবে। এক এক করে দেখুন, এখানে বলা আছে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, আপনার অ্যাড্রেস ফিল করতে হবে। তো এই সাইটের লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তির নোটিফিকেশন, এখান থেকেও নোটিশটি ডাউনলোড করতে পারবেন আর এখান থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন। এবার দেখুন এখানে জাস্ট আপনারা ক্লিক করলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে কীভাবে সিগনেচারগুলি আপলোড করবেন। ঠিক আছে, এখানে কিন্তু ক্রাইটেরিয়া অলরেডি বলে দেওয়া রয়েছে যে এভাবে করে ছবিগুলি আপলোড করতে হবে। নিচে চলে আসুন, এখানে দেখতে পারবেন সিগনেচার আপনাদের কী করে আপলোড করতে হবে। তো ছবি সিগনেচার সঠিকভাবে এখানে কিন্তু আপনাদের আপলোড করবার জন্য অলরেডি এভাবে করে বলে দেওয়া রয়েছে। এবার দেখুন আমরা সবার প্রথমে যেহেতু আমাদের এই যে রেজিস্ট্রেশন আইডি এবং কি পাসওয়ার্ড নেই, তো আমাদের সবার প্রথমে সেটা ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে, তাই না? তো যেহেতু আমাদের নেই, একেবারে আমরা সরাসরি এই যে পেজ, এই পেজটার একেবারে উপরে আমরা চলে আসবো। একদম উপর দিকে আসলে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন বাঁদিকে, জাস্ট এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। মাথায় রাখবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইয়োর নেম, সবার প্রথমে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার নাম বসাবেন। এরপরে ইয়োর মোবাইল নেম, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে চান। এরপরে আপনার ব্লক, আপনি যে ব্লকের আন্ডারে বসবাস করছেন আপনার সেই ব্লকের নামটি এখানে জাস্ট সিলেক্ট করে দিন। যখনই আপনারা ব্লক সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে, এখানে ব্লক সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েতে এই আবেদনটি করতে চান সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করে নিলেন। এরপরে ভ্যাকান্সি, কোন পোস্টের জন্য আবেদন করবেন, ঠিক আছে, সেই স্টেটটি এখানে আমরা চুজ করে নিলাম। এরপরে রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার করলে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবার যে আমাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদের মোবাইলে চলে আসবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন বাকি স্টেপ করবার জন্য। এবার স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু এক এক করে ফিল করে নিতে হবে। এবার কী কী ফিল করতে হবে সেটা কিন্তু ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি। দেখুন আবেদনটি করবার জন্য এখানে কিন্তু ফি পেমেন্টও আপনাদের প্রয়োজন পড়ছে, যেখানে 100 টাকা ফি পেমেন্ট লাগবে। ঠিক আছে, 100 টাকা এই যে ফি পেমেন্টটি করাবেন যখন আপনারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার সময় কিন্তু এই ফিটি কাটাতে হবে আপনাদের সকলের জন্য। কিন্তু এখানে ফি পেমেন্ট রয়েছে, ছাড়া এখানে কিন্তু কাদেরও জন্য কিন্তু ছাড় নেই। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন মাস্ট বি আপলোডেড ডকুমেন্টস আফটার দ্য সেলফ অ্যাটাস্টেড দ্য অ্যাপ্লিকেশন ফি ইচ, প্রত্যেকের জন্যই কিন্তু লাগবে। গ্রাম পঞ্চায়েত ইস, এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত 30 কত টাকা, 100 টাকা কিন্তু সকলের জন্য ফি পেমেন্ট এখানে লাগছে। এর সঙ্গে লাস্ট ডেট অফ টাইম অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে কত তারিখে লাস্ট ডেট রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু 16/2/2025 আজকেই লাস্ট ডেট রয়েছে। তবে মাথায় রাখবেন 4টা পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক আছে, বিকেল 4টা পর্যন্ত আবেদন করা যাবে, হাতে কিন্তু এখন অনেক সময় পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদনটি করবার জন্য। এই হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া। এবার চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। জেনারেল ইনস্ট্রাকশনে বা জেনারেল এডুকেশনাল কোয়ালিফিকেশনে আসলে কোয়ালিফিকেশনের আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি, এখানে অন স্ক্রিনে বলা আছে কোয়ালিফিকেশন স্টেট হায়ার সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আর ইট ইজ ইকুইভ্যালেন্ট ফর ইজ দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে কী বলা হয়েছে, শুধুমাত্র হায়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, মানে হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে, মানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। তবে মাথায় রাখবেন পার্সোনাল কোয়ালিফিকেশন ফর স্টেট, এই যে কোয়ালিফিকেশনটি নিচে দেখিয়ে দিচ্ছি, এই কোয়ালিফিকেশনটি যাদের রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, মানে বিশেষ ছাড় পেয়ে যাবেন। যেমন ধরুন ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে BHMS নিয়ে, হোমিওপ্যাথি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল কাউন্সিল অর হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কাউন্সিল হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির যে বোর্ড রয়েছে সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক, যে কোনো ইউনিভার্সিটিতে যদি BHMS যে ডিগ্রিটি রয়েছে সেটি করে থাকেন তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। ফর আয়ুর্বেদার জন্য যেটা বলা হয়েছে BAMS যদি করে থাকেন এই ব্যাচেলার ডিগ্রি যে কোনো সেন্ট্রাল বোর্ড, অথবা আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ থেকেও যদি আপনারা কেউ পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।